এখানে মানে কত পার্সেন্ট এটা কি আগেরটা কোনটা বলছি তুমি তো অন্যরকম করছে এটা এটা তো এমআরআই করাইছে এমআরআই করেছে এই লিগে এটার মধ্যে একটাই ফটো আছে এটা এমআরআই করাইছে এটা তো ছোট ছোট করে আছে এটা ঠিক আছে ডাক্তারে যদি কইয়া থাকে তাহলে তো ঠিকই ঠিক আছে এটা দেখো আমি শুধু আমার আমার লাগে না আমি জানি কবে শেষ করব তোমার পেটের পাথরে তুমি এইদিকে আইও মা আমার সামনে এখানে তোমার এখানে তো দুইটা রিপোর্ট আছে দুইটা সোনোগ্রাফি রিপোর্ট প্রথম করলাম একটা কাজ করানোর আগে এবার আমার এখানে এসআইরা কাজ করছি এরপর একটা আমি কয়ে দিই এই লাগে শুনেন বাবা আমি কি কই আমি এই লাগে কয় যে সোনোগ্রাফি করাইলে তোমার জন্য যেমন তোমরা নলেজে থাকতো হ্যাঁ মানে কেউ বিশ্বাস করে না জানেননি মানে আপনার হিসাবে তুমি সোনোগ্রাফি করার না করার তোমার ব্যাপার তুমি তো নিজে বুঝবাই কি হইতাছে না হইতাছে আমি তো করার দরকার না আমি তো দেখলে বুঝি বিশ্বাস করে না কেমনে পাথর বাইর করতে পারবো হে কি ডক্টর নি এমন নি ডক্টরের কাছে পারবে নি এগুলো অনেকটা মানুষের প্রশ্ন রয়েছে এখন আমি এই লাগে কয়া তোমরা কয়ে আমি কাজ করি এটা মন্ত্র দ্বারা করে এটা ভগবানের শক্তি দ্বারা করে আমি কিচ্ছু জানি না যত জানি ভগবানই জানে যত দিলাম ভগবানই দে এই কারণে আমরার মধ্যে মানে অনেকগুলো মানুষ আছে যে বিশ্বাস করে না তারা ভাবে ম্যাজিক করে ম্যাজিক তো আমি আমার এখানে করি ওই যে সোনোগ্রাফি করে ওখানে কি আমি ম্যাজিক করব তার মেশিনের সামনে কি আমি ম্যাজিক করবো নি হ্যাঁ এটা কেউ বিশ্বাস করেনি ওই এখানে একটু মানে আমি জিঙ্গামু প্রথমের সোনোগ্রাফির রিপোর্ট এবং এখন যে কইরা আনছি এখানের মধ্যে ডিফারেন্স কি আছে মানে যে আমি কয়ে দিছি পরে সোনোগ্রাফি করাবে এরপরে বোঝা যাবে রিপোর্টের মধ্যে কম বেশ আমি কইরা দিব এরপরে লাস্টে এটা সন্দেহ যেন না থাকে এই কথাগুলো তুমি মানে কত সত্য অসত্য এখানে লাগে মানে মানুষরা বিশ্বাস করে না এই তারার জন্য কি করবে আগে একটু বেশি আসলো পদে 2 দিন জারান্তে সোনোগ্রাফি করা হয়েছে করান্তে পদে আগেরতে অনেকটা মানে কমে গেছে এখন আপনি ওই আর অন্য লোকের জন্য আপনি কি কইবেন কি মেসেজ দিবেন যারা মানুষ যে বিশ্বাস করে না আমার উপরে বদনাম খালি প্রচার করি ও তারার জন্য কি বলবে তা আমরা জাতি লোগো অনেকটা প্রচুর লোক আছে এমন আছে হে মন্ত্র দিয়ে গাবে ম্যাজিক করে ম্যাজিক টেজিক করে আমি কি কম্পিউটারের যে যে জায়গায় সোনোগ্রাফি করায় ওখানে কি আমি ম্যাজিক করাইব তার মেশিনের ভিতরে ওখানে কি আমি ম্যাজিক করতে পারবেন নি না এটা তো একদমই না হ্যাঁ এটা মানুষ আমি যে গাড়ির ড্রাইভার আমি তারা অনেক দিন দিয়ে নিয়ে আসছি তারাই বলছে যে আপনি মানে খুব ভালো কাজ করেন তাই আমরা তো আরেকজনের থেকে জিনিসটা জানছি খুঁজছি মানে পাইছি দিকে তো জিনিসটা তারপর আমরা নিজেরাও নিয়ে আসছি ওই রুগীটা আগে অনেকটাই ব্যথা ছিল অনেকটা বড় ছিল পাথরটা তাই আপনার কাছে দেখার পরে অনেকটাই কমে গেছে তার জন্য আমরা অনেকটাই মানে ভালো ফিল করছে তার জন্য সবারই বলি যাতে ওই জিনিসটি না বলে যে মিউজিক করে হেডা বদনাম এটা ঠিক না আপনারা নিজে একবার এখানে আসে দেখো সব ক্লিয়ার হয়ে যাবে যার সন্দেহ সব মিটে যাবে আমি এটাই মানে মানুষের চাই ঠাকুর যেমন দিছে মানে মানুষের ভালোর জন্য আমার উপরে কেউ কি মানে কিভাবে কথা বলে জানেনি আমি তারারে একটু কথা কই তারার লাগে যে এভাবে কথা বলে তারা তো বাঙালিও না আমরা জাতিদের মধ্যে আমরা চিকিৎসাদের মধ্যে সে কি কয় ঠাকুর নাই ভগবান নাই এমন খালি নাম দিয়ে ব্যবসা করে এমন করে আমারে কয় কিন্তু আমি জানি যে সময় আমি পূজাপাঠ করতেছি 3-4 বছর ধরে মানে 4 বছরের আগে জবরদস্ত জুলুম করে করছি ওখানে এই সময় কেউ ঠাকুর পায় মানে ত্রিপুরী মা হাবি হয় এমন হয় এটা আমি সব বন্ধ করে দিচ্ছি এবার এখন সব চালু করে দিছি যে আমার ভিডিও দেখবে যে দেব থেকে দেব অংশ নিয়ে যে জন্মায় তার শরীর ভিতরে ডুবব দেব দেবী এই জিনিসটা আমি পারমিশন দিয়ে দিচ্ছি এবার সত্যও হয়েছে এখন ইউটিউবের মধ্যে মোবাইলের ইউটিউবে দেখতেইছি ত্রিপুরার মধ্যে কোথায় কোথায় কি আছে আমি অনেক আগম কথা কই মানে
ভবিষ্যতে এমন হবে, এমন বাড়িতে হইতেছে ওই, কিন্তু তবু মানুষ কি করে, হ্যাঁ জাদু জাদু জানে, মন্ত্রতন্ত্র এতে অল্প শিক্ষা আছে বা কোনো জায়গায় এমন। কিন্তু আমার তো কিছু নাই যে তুমি মানলে আমি করতে পারি। যেটা আমি আইজা পূজার মধ্যে পাই সেটা তো আমি বলতে পারি, সেটা তো আমি জানি। হ্যাঁ, তুমি মানলে আমি সব কিছু পারি। তুমি এই জিনিসের ওষুধ দাও করলে আমি এই জিনিসের ওষুধ দিতে পারি। তুমি বিশ্বাস নাই মনের মধ্যে, আমি এই জিনিস মানে না করলে আমি কিচ্ছু পারি না। যে বিশ্বাস নাইলে আমি তার কাছে কিচ্ছুই পারি না। তুমি ফালতু ভাব, ফালতু মানে সন্দেহ করে থাকলে আমিও সেম ধরনের হয়ে যাবো এমন। এইটাই মানুষের মানে যার যার যে যার ভাব আছে এবং আউনেরও ইচ্ছা আছে তারার জন্য বা কি চাই কি বলবো। আর যে যার ব্যক্তি যে মানে অপপ্রচার বদনাম করে এমন তেমন তারার সম্বন্ধে কি বলবে। তোমরা তো নিজস্ব যে যে রোগের মানুষ, কি বলবে মা তুমি বলো, একটা গানা তো তুমি বলো, এটা সবাই দেখবো, এটা ইউটিউবে আছে। মানে তোমার যে কিরকম লাগবে হালকা লাগে, হালকা লাগে, হালকা হলে খাইতাম নিতাম পারি, হ্যাঁ। পায়ের ফুলা টুলা পায়ের ফুলা তুলা কমে গেছে গা, পাথরে লাগে পাও সব ফুলে গেছে গা। এখন কমে গেছে গা। এটাই। খাওয়াটাও তোমরা বিশ্বাস করো, তুমি আজকে এখন তোমার প্রুফ পেয়ে গেছে গা। এখন তুমি কইবা ভক্তি কইরা কইবা গুরুদেব বা বাবা ওখানেও ঠাকুরও আছে, তার ভক্তি কইরা কইবা আমারে শেষ করে দিও, আমি শেষ করে দিব, কমপ্লিট করে দিব। আমি শুধু প্রমাণের জন্য তোমার প্রুফ বেড লাগিয়ে এবং মানুষের যে অবিশ্বাস অবিশ্বাস ব্যক্তি দুষ্ট মানুষ যে আছে তারার জন্য আমি এই রিপোর্টগুলো বাইর করার আছি। আচ্ছা, এমনও লোক আছে মানুষের মধ্যে। আমি ওদের জন্য এই সোনোগ্রাফি করাইছি। তোমরা তো বিশ্বাস কইরা, এটা আমি জানি তোমরা মানে আমি এটাও বন্ধ করতে পারি, এই করায় না সোনোগ্রাফি করায় না, দরকার নাই। আমি ঠিক করলে ঠিক হয়ে যায় বাবা, এটা আমি কইতে পারি। কারণ মানুষের ওই যে অবিশ্বাস যে পাপী মানুষগুলো আছে তারার জন্য আমি করার দরকার হয়েছে। ওই তো এডি সূত্র লাগিয়ে উল্টা পাল্টা কয়, হ্যাঁ। এইটা কই। এক তো ধর্মের, কিন্তু এই পৃথিবীতে সব জায়গায় ধর্মের যুদ্ধ হবে, এটা তো আমি জানি। পাটির মতন পাতির মতো, এটা পাতির মতো হবে। যেমন খ্রিস্টান মুসলমান হিন্দুদের হবে, খ্রিস্টান হিন্দুদের হবে, এটা ধর্মযুদ্ধ অবশ্যই হবে, হবেই হবে। কেমনে হবে আমি এটা সিচুয়েশন আমি ভাবতেছি, কিন্তু আমি কেমনে বন্ধ করব, মানুষের যে বিবেক যে সৃষ্টি না হয়, মানুষের ঝগড়া এমন না হয়, আমি এটা বন্ধ করতে চাই। মানুষের যে হিংসা নিন্দা, কারোর উপরে যে কার বিরোধ না করিয়া, এগুলো আমি। কিন্তু আমি এখন যে মানুষের প্রত্যেকটা জায়গায় যে দেবী আয়ে ঠাকুর আয়ে শরীরের মধ্যে ওই কি কয় এটা, শরীরের মধ্যে হাবি হয়ে যায়, এটার কি কয় তোমার বাসা দিয়া? এটা মানে ঠাকুর তার উপরে দয়া করছে। হ্যাঁ, বার করে, এটাই ওই যে বার করায়। এখন আমি এই লাগে রাস্তা মানে খুইলা দিচ্ছি সবাই, কারণ সব অত দূরে সব আমার এখানে সম্ভব না, আমার দ্বারা সম্ভব না অত দূরে। হেও তো খুঁজতে আইতে গাড়ি ভাড়া আইতে অনেকটা বেজাল হয়ে যায়। সেই কারণে এটা মানে প্রচুর লোক পাই যাবে, এর কারণে আমি রাস্তা খুইলা দিই। যে ত্রিপুর সুন্দরী যে যারা আছে মাতা বাড়িতে, ওখানে থাকে না, পার্মানেন্ট থাকে না, ওখানে ব্যবসা হয়ে গেছে, পুরো ব্যবসার মন্দির করে দিচ্ছি। মাথা টিকতে পারতেছে না, ওখান থেকে বাইরে হয়ে অনেক জায়গায় হ্যাঁ, পুরো ব্যস্ত হয়ে গেছে জায়গার মধ্যে। এখানে যত বাঙালিদের যে দোকানদার ওখানে করে তারা সব ব্যবসা করে লইছে মানুষের নামে, খুমালে একটা হার দিয়া এমন করে ব্যবসা করে দিয়েছে। কিন্তু ভক্তদের মধ্যে করুক, ব্যবসা করুক, তোমার লিমিট আছে, সীমা আছে, ওখান থেকে বাইর হয়ে ঘুরতেছে। এখন যে সময় পূজা করে, যে সময় যারা ভক্ত একদম ভক্তর মধ্যে আছে প্রিয় এবং অনপ্রিয়, যে মানে আমার কাছে আর দূরে এমন মতো, তুমি আমার প্রিয় শিষ্য, তুমি আমার গাইনের শিষ্য, এমন ধরনের। কেউ দূরে থেকে খালি নাম দিয়া মানে এমন আছে যে সেই ব্যক্তি চাইলে ওখানে গিয়া বুক টুক গ্রহণ করে। ওই দিনে যে দিনে দেখলাম না, আপনারা দেখছেন না যে রক্ত যে খাইছে, যে রক্ত তক্ত যে খাইয়া গেছে, এই যে রক্ত খাইছে এটা তো বাবা মহাকাল, এটা তো শ্মশান কর্তা মহাকাল ভৈরব, হে খাইছে এই দিনে।
কিন্তু ওর আওয়ানের আগে আর এক ব্যক্তি যে তারা আমার সামনে কোনো জীবনে আয়নার কথাও কয় না, তার শরীরের ভিতরে আইয়া মা ত্রিপুর সুন্দরী আইয়া আমারে কয় সাজলা মানে আমার পুত্ররে কি কয়, তুমি তোমার পুত্ররে কি কয়, তোমার নিজস্ব পুত্র সন্তান আমার কয় এ আমার সন্তান ফল না, তুমি আমারে আসন দিছে না, অত অত আমি কইছি তোমারই তো আসন দিয়া লইছে অনেক অনেক বছর আগে। হে কইছে ওখানে তো কেউ আয়া যায় না, আমারে কে চিনবো কে মানবো। কিন্তু ও যে ব্যক্তি যে শরীরের ভিতরে ভার করছি, এই ব্যক্তি তো এই সম্বন্ধে কিছুই জানে না। আমার সামনে আমার কাছে কোনো জীবনে মুখ তুললে কথাও কইছে না। এই কথা কিভাবে জানলো? আমি যে জায়গায় স্থান করে দিছি ওই জায়গাতে এখন কেউ নাই, ওই জায়গায় ওই খালি জায়গা, ঘর খালি ঘর, ওখানে ঘর তোর সাইডে সব গেছে গা। এই জায়গাগুলো কেমনে জানে? এইটাই আমি তোমার গুরু মা তারারে কইছি, বুঝাইছি, খারাপ বুঝছেও না এই সময় এই দিনে এগুলো বুঝে। ঠিক আছে, যা হইব ভালোই হইব, যা ভালো বাদ বায়া মানে ভালো মন সুন্দর নিয়ে যদি আইলে তার জন্য ভালোই হবে। ঠিক আছে, কারণ দিদি আমার